হযরতে হান্না ভুলে গেছেন, দেখতে লাগলেন এটা যে আমার পুত্র হয়েছে না কন্যা, দেখি একটু। তাকিয়ে দেখলেন পুত্র হয়নি, কন্যা হয়েছে। মনটা খারাপ করতে লাগলো। আল্লাহ বলছেন কোরআন মাজিদে, ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা। যখন সন্তান ভূমিষ্ঠ হলো, দেখলেন এটি পুত্র সন্তান হয়নি, কন্যা সন্তান হয়েছে। আল্লাহকে বললেন, মা বোন, আমার তো পুত্র হয়নি, কন্যা সন্তান হয়েছে। আল্লাহ কি বললেন দেখুন, আল্লাহু আ'লামু বিমা ওয়াদাত। আল্লাহ বেশি ভালো জানেন তোমার পেট থেকে কি সন্তান হয়েছে হান্না, ওটা তো আমাকে বলতে হবে না। আল্লাহকে বলতে হবে না কোন? আল্লাহ তো জানছেন, আগে থেকেই জানছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, ওয়ালাইসা যাকারু কাল উনসা, এটা তো পুত্র নয়, কন্যা যেমন। হে হান্না, তোমাকে আমি কন্যা সন্তান দিয়েছি, এমন সন্তান যে সন্তান পুত্রদের চাইতে বেশি বেশি কাজ করবে দিনের, পুত্রদের চাইতে তার দ্বারা আল্লাহ তাআলা দিনের বেশি বেশি কাজ নিয়ে নেবে। একটা নাম রাখো, ভালো নাম রাখো। কন্যা দিয়েছি, সন্তুষ্ট হও, একটা নাম রাখো। হাদিস পাকের মধ্যে এসেছে, সন্তান সন্ততি পৃথিবীতে আসলে নবী বলেছেন ভালো নাম রাখো, ভালো নাম রাখো। ভালো নাম রাখলে ভালো নামের প্রভাব ছেলে মেয়ের প্রতি পড়বে। ভালো নাম, নবীজি ভালো নাম শুনলে খুব খুশি হতেন। ভালো নাম শুনলে, ভালো শুনলে নামের যদি মানে থাকে, নবী খুশি হতেন। একসময় হুদায়বিয়ার সন্ধি হচ্ছিল কাফেরদের সাথে। কাফের বুঝতে পারছেন তো, নবী এসেছেন মক্কায় হজ করতে, সাহাবাদেরকে নিয়ে। মক্কার লোকেরা বাধা দিল, বলল না, ঢুকতে দেব না, হজ করতেই দেব না, ফিরে যাও মোহাম্মদ, তুমি ফিরে যাও। নবী সেখানে আছেন, সাহাবারা বলছেন ইয়া রাসূলুল্লাহ যুদ্ধ করবো। নবী বলুন থেমে যাও, সবুর করো, ধৈর্য ধরো। নবীর আদর্শ ছিল এটা, লড়াই করো না, ঝামেলা করো না, ঝগড়া করো না। আর আমরা মুসলমানে ঝগড়া করি, জানেন তো, মুসলমান আমরা ঝগড়া করি। সন্ধি করতে আমরা জানি না, চুক্তি করতে আমরা জানি না। মুসলমানের চুক্তিও তো করা যেতে পারে, জানি না আমরা। নবীজি বসে আছেন, সন্ধির জন্য লোক পাঠানো হলো, সন্ধি করা হোক। ওরা বললো, কাফেররা বললো হ্যাঁ সন্ধি হবে, চুক্তি হবে। যেতে যখন দেবে না, তাকে কিছু একটা বলো। কাফেররা একটা লোক ঠিক করলো, তার নাম ছিল সাহাল। কাফেরদের পক্ষ থেকে সাহালকে ঠিক করলো, আর মুসলমানদের পক্ষ থেকে স্বয়ং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন। সাহাবারা রাগে গড়গড় গড়গড় করছে, কেন নবী যুদ্ধ করছে না বুঝতে পারছেন। অনেক সাহাবা নিয়ে এসেছেন, নবী শক্তি আছে, ক্ষমতা আছে, না যুদ্ধ করব। হযরত ওমরের মতো বীর, হযরতে আমির হামজার মতো বীর, সবাই তো সেখানে আছে। না, সবুর করো, ধৈর্য ধরো। নবীজি বসে আছেন, কাফেরদের পক্ষ থেকে সাহাল ঢুকেছে, আরও আছে। সাহাল নেতৃত্ব দেবে, কথাবার্তা বলবে নবীর সঙ্গে। সাহালকে দেখে, নবী আগে থেকে চিনেন সাহালকে দেখেই সাহাবাদের সামনে তিনি বললেন, হে আমার ভক্ত সাহাবীরা, আজকের এই সন্ধিটা, চুক্তিটা সহজ হবে। সাহালুন শব্দের অর্থ হলো সহজ বা আসান। বুঝতে পারলেন কথাটা? মানের দিক থেকে লক্ষ্য করে নবী বলে দিলেন, আজকের চুক্তিটা, কাফেরদের সঙ্গে যে সন্ধিটা হবে, এই সন্ধিটা আমাদের জন্য এটা একটা সহজ হবে, আসান হবে। ভালো নাম শুনলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চরম খুশি হয়ে যাবেন। একটা ভালো নাম রেখে দেবেন ছেলেদের, দেখবেন যাদের সন্তান হবে তারা রাখবেন ভালো নাম, দেখবেন ওই প্রভাবটা ছেলের উপরে পড়বে। দোস্ত বুজুর্গরাই আমার, আল্লাহ বললেন হান্না ভালো নাম রাখো। তিনি নাম নির্বাচন করতে লাগলেন। কয়েকদিন আগে আমাকে একজন ফোন করে বলছে, হবে সে কটা নাম দেন না, কটা নাম দেন, ছেলের নাম রাখবো। তো এর আগে মেয়ের নাম চেয়েছিল অন্যজন, আমি ছেলের নাম চাইলে। তা আমি বললাম ঠিক আছে, আমি অনেকগুলো নাম দিচ্ছি, যেটা তোমার পছন্দ হবে ভালো মানে সহ দিয়ে দিলাম, মানে সহ দিলাম। একজন মেয়ের নাম চাইলো, অনেকগুলো মেয়ের নাম দিলাম, যেটা তোমার ভালো চয়েস হবে, ভালো লাগবে, সুন্দর মানে আছে, সেটা তুমি রাখবা বলে দিলাম, ফোনে বলে দিলাম। হযরতে হান্না খুব ভাবতে লাগলেন, কি নাম রাখি, কি নাম রাখি। আমার তো ভাবনা, মেয়ে আমার বাড়িতে থাকবে না, মেয়ে আমার ওই থাকবে কোথায়,
মসজিদের হুজরাখানায় কামরায় থাকবে, ইবাদত বান্দেগি করবে, ওই ধরনের আমি নাম রাখবো। নাম রাখলেন মারিয়াম। মারিয়াম শব্দের অর্থ হলো ইবাদতকারিণী, উপাসনাকারিণী। মারিয়াম শব্দের অর্থ 4 অক্ষর দিয়ে নাম। দেখুন 4টে অক্ষর দিয়ে একটা নাম। আর আমরা বড় নাম রাখতে যাই, বড় নাম রাখি, মানে থাকে না, কিচ্ছু থাকে না। অনেকে নাম রাখে কি জানেন, যে নামের মানে হয় না, তো মানে কোনো মানে থাকেই না। দোস্ত বুজুর্গরাই আমার, 4 অক্ষর নাম দিয়ে নাম রাখলেন মারিয়াম, উপাসনাকারিণী, ইবাদতকারিণী। নাম রাখার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে তিনি জানিয়ে দিলেন, বলে দিলেন, ওয়া ইন্নী সাম্মাইতুহা মারিয়াম, মাবুদ নিশ্চয় আমি নাম রাখলাম আমার কন্যার মারিয়াম। দোয়া এবার শুরু হয়ে গেল। দোয়া দেখুন, মায়ের দোয়া ছেলে মেয়ের প্রতি, মেয়ে হয়েছে দোয়া করছেন। ওয়াইন্নী উইযুহা বিকা ওয়া যুররিয়াতাহা, হে আল্লাহ আমার এই কন্যা সন্তানটিকে বিতাড়িত শয়তানের হাত থেকে তুমি রক্ষা করিও। আর এই কন্যা সন্তানের দ্বারা যে সন্তান সন্ততি পৃথিবীতে আসবে তাদেরকেও তুমি বিতাড়িত শয়তানের হাত থেকে রক্ষা করি। এটা একটা দোয়া, দোয়ার দরকার আছে। আমরা নামাজ পড়ি, দোয়া করি, করি না? কোরআনে আল্লাহ দোয়া করার জন্য বলেছেন, উদউনি, তোমরা সবাই দোয়া করো, তোমাদের দোয়াগুলোকে কবুল করব। দোয়া আর দোয়া মুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। এবার দোয়ার ঢং আছে। দোয়া এমনি হাত না তুলে দোয়া বুখারী শরীফে এসেছে, তারপরের পৃষ্ঠাতে হাত তুলে দোয়া বুখারী শরীফে এসেছে। দুটো কথা এসেছে। নবীজি হাত তুলে দোয়া করতেন আর হাত না তুলেও দোয়া করতেন, বুখারী শরীফ এসেছে। পরেরটা আমরা লুকিয়ে রাখি আর আগেরটা আমরা বলি, বুঝতে পেরেছেন তো? বুখারী শরীফেই আছে, ওটা দেখে না, ওটা বলবে না, ওটা লুকিয়ে রাখে। ওটা বললে মান সম্মান চলে যাবে, ইজ্জত চলে যাবে। রে নবী হাত উঠিয়ে দোয়া করেছে, ওটা বলো না। দোয়াকে যারা অস্বীকার করবে, দোয়া নিয়ে যারা অহংকার করবে, দোয়া করব না, কি হবে কি হবে, আল্লাহ বলছেন তার জন্য কোরআন মাজিদে বলেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, নিশ্চয় যারা অহংকার করবে আমার দোয়া থেকে, দোয়া নিয়ে যারা অহংকার করবে, তাকাব্বুর করবে, দেরি না, সায়াদখুলুন, তাড়াতাড়ির মধ্যে জাহান্নামে প্রবেশ করবে। সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, খুব তাড়াতাড়ি জাহান্নামে যাবে। সেজন্য দোয়াকে অস্বীকার করা যাবে না। বুঝতে পেরেছেন আমার কথাটা? দোয়া ফরজ না, দোয়া ওয়াজিব না, দোয়া মুস্তাহাব, কিন্তু দোয়া নবী করেছেন। 5 ওয়াক্তে নামাজ, ফরজ নামাজের পরে নবী দোয়া করেছেন। সুন্নত নামাজ পড়েছেন তো নবী দোয়া করেছেন। ওয়াজিব নামাজ পড়েছেন তো নবী দোয়া করেছেন। 5 ওয়াক্ত ফরজ, 5 ওয়াক্ত ওয়াজিব, মানে ওয়াজিব নামাজ যেটা এশার নামাজ পড়েছে, ওয়াজিব নামাজ থেকে ওয়াজিব নামাজের পরে, ফরজ নামাজের পরে, সুন্নত নামাজের পরে নবী দোয়া করেছেন। নবীর মা বলছে এটা নবীর অভ্যাস ছিল সারা জীবন ধরে। বাবজিরা, সোনারা, লালরা, হযরতে হান্না আল্লাহর কাছে দোয়া করলেন, ওয়াইন্নী উইযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম, হে আল্লাহ আমার এই কন্যা সন্তানটিকে এবং কন্যা সন্তানের দ্বারা যে সন্তান সন্ততি আসবে তাদেরকে বিতাড়িত শয়তানের হাত থেকে রক্ষা করিও। আল্লাহ তাআলা তিনি তার দোয়াকে কবুল করলেন। কেমন করে? আল্লাহ নিজে বলছেন, ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকাবুলিন হাসান। ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকাবুলিন বলতে পারতেন, তা না বলে বিকাবুলিন হাসান। আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করলেন উত্তম রূপে, ভালো রূপে। বলুন একবার সকলে সুবহানাল্লাহ। দোয়া কবুল হলো। হান্নার স্বামী ইমরান তিনি চরম খুশি হলেন, কন্যা সন্তান বাড়িতে হয়েছে। আহারে আনন্দ, দেশের লোকেরাও খুশি, ইমাম সাহেবের স্ত্রীর সন্তান হয়েছে, সবাই আনন্দ লাভ করছে। যাক, আর তো কেউ বলবে না সন্তান হয়নি। অনেকে হয়তো বলতো আটকুড়ে, সন্তান নাই, এসব বাঁঝা, বিভিন্ন রকমের কথা বলতো, কিন্তু আর তো বলতে পারবে না। দেশের লোকেরাও চরম খুশি, খুব ভালোবাসতেন তাকে তারা। দিন যায়, রাত্রি যায়, মাসের পর মাস যায়। হযরতে মারিয়াম যখন হাঁটতে শিখেছে, চলতে শিখেছে, হাঁটতে পারছে, বাচ্চা মেয়ে, ওই মুহূর্তে হযরত মারিয়ামের পিতা ইমরান দুনিয়া থেকে বিদায় নিলেন, ইন্তেকাল করলেন। বলুন একবার সকলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা বলুন আপনারা, বাপ মারা গেলে, পিতা মারা গেলে পরে কি হয়ে যায়? এতিম হয়ে যায়, অনাথ হয়ে যায়। আহারে, তিনি অনাথ হয়ে গেলেন, এতিমা হলেন। এতিম হলে পরে মানুষের দয়া হয়, মায়া হয়। হাদিস পাকের মধ্যে এসেছে,
ইয়াতিমদের মাথায় হাত বুলিয়ে দাও। যদি হাত বুলিয়ে দেয় কেউ, সদকা করলে যে নেকি, দান করলে যে নেকি, সে নেকি তার আমল নামে আল্লাহ তাআলা লিখে দেন। ইয়াতিম সম্পর্কে আল্লাহ কোরআন মাজিদে ৪র্থ পারায় সূরা নিসাতে বলছেন, আবতালুল ইয়াতামা হাত্তা ইযা বালাগুন নিকাহ। ইয়াতিমদের তোমরা লালন পালন করো, দেখভাল করো, যতদিন তারা নেকাহের উপযুক্ত না হবে, বিবাহের উপযুক্ত না হবে, ততদিন পর্যন্ত তাদেরকে দেখো, লালন পালন করো। ফাইন আনাস্তুম মিনহুম রুশদান ফাদফাউ ইলাইহিম আমওয়ালাহুম। যখন তারা মানুষ হয়ে যাবে, বড় হয়ে যাবে, আল্লাহ বলে ফাইন আনাস্তুম মিনহুম রুশদান, যখন তারা মানুষ হয়ে যাবে, বড় হয়ে যাবে, তাদের যদি কোনো মাল থাকে, ধন সম্পদ থাকে, তাদেরকে তোমরা ফেরত দিয়ে দাও। তাদের মাল তোমরা ভক্ষণ করো না, নিও না। যারা এতিমদের মাল ভক্ষণ করে তাদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। নিশ্চয় যারা ইয়াতিমদের মাল খায় না, মাল ভক্ষণ করে, আসলে তারা ইয়াতিমের মাল খায় না গো, তারা জাহান্নামের আগুন পেটে পুরে নেয়। ওয়াসায়াসলাউনা সাঈরা, খুব তাড়াতাড়ির মধ্যে তারা জাহান্নামে প্রবেশ করবে। এটা আমার কথা না, আল্লাহর কথা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। দেশের লোকেরা দেখলো ইমরান সাহেব ইন্তেকাল করেছেন, ইমাম সাহেব, মারিয়াম তো অনাথ হয়ে গেল। মারিয়াম সত্যিই ভালো মেয়ে, আর তার মাও চরম ভালো। ইমাম সাহেবের মর্যাদা দিতে হবে, সম্মান দিতে হবে। এই ইয়াতিম মেয়েটিকে আমাদেরই লালন পালন করতে হবে। সেই সময় এরকম প্রথা ছিল, ইমাম মারা গেলে পরে ইমাম সাহেবের স্ত্রী বা ছেলে মেয়ে থাকলে পরে তাদের দেখভাল করত। আমি কিছুদিন আগে একটা জায়গায় জলসা করতে গিয়েছিলাম, নদিয়া জেলায়। তো ওখানে এক ইমাম সাহেব মারা গেলেন, মৌলানা মানুষ। উনি এর আগে বহুবার আমি দেখেছি, যখনই কথা বলতেন যেন হাসি হাসি মুখ থাকতে, সবসময় যার সঙ্গে কথা বলতেন হেসে হেসে কথা বলতেন। বহুবার দেখা হয়েছে, হেসে কথা বলে। ইন্তেকাল যখন করলেন, গ্রামবাসীরা বসে পড়ল, ইমাম সাহেব চলে গেলেন। আজ 25 বছর ধরে আমাদের মসজিদের ইমাম ছিলেন, ওনার স্ত্রী এখন বিধবা হয়ে গেলেন। আমরা ওই বিধবা মেয়েটিকে ফেলবো না, বুঝলেন। গ্রামবাসীরা করলো কি, বিধবা মেয়ের জন্য একটা ভাতার ব্যবস্থা করে দিল। বলুন একবার সকলে সুবহানাল্লাহ। ভাতার ব্যবস্থা করল। ইমামের মর্যাদা আল্লাহ দিয়েছে, ইমামের মর্যাদা নবী দিয়েছে, আমাদেরকে মর্যাদা দিতে হবে। দেশের লোকেরা এসে বলতে লাগলো, একের পর এক আসে আর বলে, হান্না চিন্তা করো না, তোমার মেয়ের দেখাশোনার দায়িত্ব আমরা নেব। আব্দুল্লাহ এসে বলে আমি নেব, আব্দুর রহমান এসে বলে আমি নেব। একের পর এক সবাই বলতে লাগলো, একমত সব। আপনাদের এই জালসা যেমন একমতে হয়েছে, একমত, আমি দেব, ও বলছে আমি দেব। প্রতিযোগিতা চলছে না, কেউ বলছে তো 500 দেব, কেউ বলছে আমি 1000 দেব, কেউ বলছে আমি 5000, 10,000 দেব, বলছে না, বলছে। দোস্ত বুজুর্গরা আমার, সবাই বলছে কি, হান্না চিন্তা করো না, তোমার মেয়ের দেখাশোনা আমরা করব। হজরতে জাকারিয়া আলাইহিস সালাম মারিয়ামের খালু ছিলেন বেঁচে সেই সময়, তিনি নবী, জলিলুল কদর পয়গম্বর। তিনি এসে বললেন, হান্না ভাবছো কেন তুমি, তোমার মেয়ে নিয়ে ভাবিও না, আমি ওর দেখাশোনা করব। সবাই যদি দেখাশোনা করব বলে, দেখভাল করব বলে, তো ঝগড়া লাগবে না? চরম ঝগড়া, সরসারি ঝগড়া শুরু হয়ে গেল। এটা আমি বলছি, আল্লাহর কোরআনে আল্লাহ বলছেন, ওমা কুনতা লাদাইহিম ইয ইয়াখতাসিমুন, ইখতাসামা ইয়াখতাসিমুন, ঝগড়া করা। ঝগড়া করা তো ভালো কাজ নয়। কোরআন মাজিদ এসেছে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তানাযাউ, আল্লাহর ইবাদত করো, রাসূলের অনুকরণ করো, আর আপোষে তোমরা ঝগড়া করো না। আজকে সেই ঝগড়াটাই চলছে। দেখুন, আল্লাহ এত বলেছেন তাও আমরা ঝগড়া করছি। ও তো অমুক, ও তো অমুক, বলছি না, ও তো অমুক, আমল তুলে তুলে ঝগড়া করছি আমরা। না, এটা ঠিক নয়। সেও মুসলমান, আমিও মুসলমান, কখনো আমল তুলবেন না। তাকে ভাই বলে মেনে নেন, সে আপনাকে ভাই বলে মেনে নেবে। হিংসা বিদ্বেষ রাখবেন না, সে আপনাকে খারাপ বলছে, আপনি তাকে ভালো বলুন। আপনাকে গালি দিচ্ছে, আপনি তার জন্য দোয়া করুন। দোস্ত বুজুর্গরাই আমার, হযরতে জাকারিয়া আলাইহিস সালাম যখন বললেন, আমি দেখবো, শুদ্ধ আমি দেখবো, তুমি চিন্তা করো না, দেশের লোকেরা সবাই লালায়িত, ঝগড়া শুরু হতে লাগলো। সরসারি ঝগড়া, আপসের মধ্যে ঝগড়া ভালো না,
আল্লাহ এটা ভালো নজরে নিলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলকে বললেন, জিবরিল, জাকারিয়া নবীর উম্মতেরা ঝগড়া করছে, আমার বান্দারা ঝগড়া করছে, যাও ঝগড়াটা মিটিয়ে দিয়ে এসো, ঝগড়া মিটিয়ে দিয়ে এসো। নবী আছে বেঁচে, আল্লাহ ফায়সালা করে দিচ্ছে, যাও ঝগড়া মিটিয়ে এসো। বলে কি করে ঝগড়া মিটাবে? আল্লাহ জানিয়ে দিলেন, যারা যারা মারিয়ামকে দেখাশোনা করতে চায়, যারা যারা লালায়িত মারিয়ামকে দেখাশোনা করার জন্য, তারা প্রত্যেকে হাতে করে একটা করে কলম নেবে। কলম নেবে, নদীর কিনারায় যাবে, নদীর ধারে যাবে। যার কলমটি নদীর পানির উজানের দিকে বইতে লাগবে, সেই মারিয়ামকে দেখাশোনা করতে পাবে। আর যার কলম পানির স্রোতের দিকে বয়ে চলে যাবে, সে দেখাশোনা করতে পাবে না। আপনাদের গ্রামে তো নদী আছে, তাই না? সবসময় ভৈরব নদী পানি বয়, সবসময় বেশিরভাগই পানি বয় দেখি ভৈরব নদীর পানি। তো এবার উঁচু দিকে যেটা যাবে, যার যাবে কলমটি, সেই দেখাশোনা করতে পাবে। জিবরিল আসলেন, জাকারিয়া নবীকে বললেন, নবী আপনার কওমরা ঝগড়া করছে, উম্মতরা ঝগড়া করছে, আল্লাহ ফায়সালা করে পাঠিয়ে দিয়েছে। বলে কি ফায়সালা? যারা যারা দেখাশোনা করতে চায় প্রত্যেকে হাতে করে একটা করে কলম নিয়ে যাক। সেই সময় কলম তো বুঝতে পারছেন এখনকার মতো কলম না, এই বাঁশের তৈরি, কাঠের তৈরি, এরকম কলম। ওগুলো ভাসবে না, ডুবে যাবে, সব ভাসবে তো ওগুলো। সেসব কলম হাতে করে তারা নিল। জাকারিয়া আলাইহিস সালাম তিনিও নিজে নিলেন, উনিও তো লালায়িত ছিলেন। যেতে 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 ওই এলাকার যে নদী ছিল, সে নদীর কিনারায় গেলেন। জাকারিয়া নবী বললেন, তোমরা সবাই কলম নিক্ষেপ করো। এক এক করে সকলে কলম নিক্ষেপ শুরু করে দিল। প্রত্যেকের কলমগুলো নদীর পানির স্রোতের দিকে বইতে লাগলো। জাকারিয়া আলাইহিস সালাম বললেন, এবার আমি নিক্ষেপ করি। তিনি যখন নিক্ষেপ করলেন, ওই কলমটি আর নিচের দিকে গেল না, স্রোতের দিকে গেল না, উজানের দিকে যেতে লাগলো অস্বাভাবিকভাবে। নবীদেরকে আল্লাহ একটা খাস ক্ষমতা দিয়েছেন, সে ক্ষমতার নাম হচ্ছে মুজিজা, অলৌকিক ক্ষমতা। বলুন একবার সকলে সুবহানাল্লাহ। আর বুজুর্গ ওলিদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, কিসের ক্ষমতা? কারামতের ক্ষমতা। ওটাও অলৌকিক, ওটাও অলৌকিক, কিন্তু ওই অলৌকিক আর এই অলৌকিকের মধ্যে অনেক পার্থক্য। আমরা গুলিয়ে দিই অনেক সময়। একটা ওলি কোনো কারামত দেখিয়ে দিল অলৌকিক, ওকে একবারে নবীর আসনে বসিয়ে দিয়ে ওরা বসানো যাবে না। ওলিরা যে কারামত দেখান ইচ্ছাধীন হয় না, আল্লাহ কখনো কখনো তাদের দ্বারা দেখিয়ে দেন। আল্লাহ কখনো কখনো তাদের দ্বারা দেখিয়ে দেন ইসলামের খাতিরে। আল্লাহর যদি ইচ্ছা থাকে তার দ্বারা ইসলামের কাজ নেব, তখন আল্লাহ কারামতটা দেখিয়ে দেন। আর নবীরা ইচ্ছাকৃত দেখাতে পারতেন, এটা তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছিলেন। বলুন একবার সকলে সুবহানাল্লাহ। দোস্ত বুজুর্গরাই আমার, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াত তাসলিম তিনি যখন কলমটি নিক্ষেপ করলেন, তার কলমটি নদীর পানির উজানের দিকে যেতে লাগলো। সকলে দেখে নিল, আমাদের ভাগ্যে মারিয়ামের দায়িত্বটা জুটলো না, আমরা পেলাম না, জাকারিয়া নবী পেলেন। এ থেকে বোঝা গেল আল্লাহ তাআলা সকলের ভাগ্যে সবটা জুটায় না। আপনারা এখানে সবাই এসেছেন, সকলের ভাগ্যে এটা হবে না। আল্লাহ যাকে কবুল করবে, আল্লাহ যাকে গ্রহণ করবে, তাদের দানগুলোকে মসজিদে নেবে। আর আল্লাহ যাকে কবুল করবে না, তার দান নেবে কি? দান নেবে না, তার পিছনে তো শয়তান লেগে যাবে, দিস না দিস না দিস না দিস না দিস না। আল্লাহর ঘরে আপনার জমা থাকবে। আল্লাহর ঘরে দিতে গিয়ে মানে কৃপণতা করলে হবে না। আল্লাহর ঘরে কেউ যদি বলে আমি একা দেবো, সেটাও চলবে না। আল্লাহর ঘরে সবাই দান করবে, সবাই দান করবে। একা দিল সে ঠিক আছে,